বিরতির পর আজকে বাংলায় ফের ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। দুপুরবেলায় তারা শুরু হবে, 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার তার ফ্লেক্স ছেড়া হবে। আপনার এবিপি আনন্দ রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট, আমার কোনো ইন্টারেস্ট নেই। গত 4 দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে? হরিদাস পাল একটা গান্ডু, বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো, তৈরি হয়। কদিন আগে বলেছি আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি কোথাও আছে নাকি? অস্তিত্ব নেই। ভোটার অনেক কমেছে, আপনি গতকালই বলেছিলেন এই বিষয়টা। ভোটার কমেছে মানে ডায়মন্ড হারবারে ভোটার কম বেশি তো হতে পারে, সেটা তো অন্য প্রশ্ন। ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট, জেলা কমিটির সহসভাপতি, কত উদাহরণ দেবো আপনাদের, তাদের নাম ভোটার লিস্টে নেই। মানে ভোট লুট করে, ভোট গণনাতে কারচুপি করেও ভাইপো এবং পিসির শান্তি নেই, ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে। এত বড় মানে উদ্ধত্ত এবং সীমাহীন অহংকারের বহিঃপ্রকাশ। এবং যারা যে সমস্ত বিডিও আর ডিএমরা এই ধরনের অপকর্ম করছেন, তাদের পরিণতিটা তো কেষ্টমণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেও খারাপ হবে। কারণ তারা যখন ভোটার তালিকা তৈরি করেছিলেন, সেই সময় তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার স্টাফ হিসেবে করেছিলেন। মমতা ব্যানার্জির 5-8টা বসংবদ আমলা হিসেবে করেননি, বা ভাইপোর আনুকূল্যে ওখানে বছরের পর বছর ধরে বিডিও, এসডিও, ম্যাজিস্ট্রেটের পদে থাকার সুবাদে কাজগুলো করেননি। আমরা যা তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী আমরা কমপ্লেন তো আমাদের টিম কাজ করছে, এবং এর পরিণতি কি হয় আপনি শুধু দেখতে থাকুন। এবং শুধু নাম বাতিল নয়, ভারতীয় জনতা পার্টির বেশ কিছু, অন্তত কয়েকশো তো পেয়েছে, এটা কয়েক হাজার হয়তো হবে। সব ভোটার লিস্ট এখনই সার্ভে করে কমপ্লিট অ্যানালাইসিস করা যায়নি। কারোর পরিবারের নাম তার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে মুসলিম বুথে তুলেছে। যেহেতু ভারতীয় জনতা পার্টি করে প্রায় 100% মুসলিম অধ্যুষিত বুথ, মানে সেখানে সব মুসলিম তো খারাপ নয়, মানে জাহাঙ্গীর শপথদের দিয়ে, শামীমদের দিয়ে লুট করবে, সেই বুথে যাতে ভোট দিতে গেলে রাস্তায় মারবে, রক্তাক্ত হবে, কে প্রাণ দিতে চাইবে? যা করেছে 18 সাল থেকে পরপর 4-5টা নির্বাচন এবং নির্বাচনের পরে 15 কিলোমিটার দূরে। আমি তো আমার এক্স হ্যান্ডেলে তথ্য সহ দিয়েছি। এ তো কিছু নয়, হিমশৈলের চূড়া মাত্র, বাকি কাজ বাকি আছে, করতে দেবো না চিটিংবাজি করে। দাদা, জোটে বড়সড় ধাক্কা নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দেখুন, অফিসিয়াল ইনফরমেশন আসেনি, আর এটা আমাদের জাতীয় পার্টির দায়িত্বে যারা আছেন তারা বিষয়টা দেখছেন, এবং বিহারে পার্টির লোকরা দেখছেন। যতক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অফিসিয়ালি এই বিষয়ে অ্যানাউন্সমেন্ট আসবে, বা ওখান আপনার নীতিশ কুমারের পক্ষ থেকেও কোনো প্রস্তাব অফিসিয়ালি রাজভবনে কমিউনিকেট হবে, ততক্ষণ না বলাই ভালো। আমি যে কথা পদত্যাগ করেছেন তিনি। আচ্ছা, না, যে কথাটা আমি বারে বারে বলছি, যে কোনো সুস্থ মাথার মানুষ তারা যদি রাজনীতি এবং মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান, তাদেরকে নরেন্দ্র মোদীজির সঙ্গে আসতেই হবে। কেউ 2 দিন আগে এসেছেন, কেউ গতকাল এসেছেন, কেউ আজ এসেছেন, কাউকে আগামীকাল আসতে হবে। তো স্বাভাবিকভাবে এটাই ভবিতব্য ছিল। তা এই ভবিতব্যের পথে হাঁটছে যারা ইন্ডি জোটের হয়ে গলা পাঠাচ্ছিলেন, দেখে নেব এবারে তাদেরকে এগুলো প্রশ্ন করুন। আপনাদের তো মুখপত্র অনেক আছে, তারা সারাদিন শুধু বায়ুর দেন, তারা কোথায় বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবেন? এই অফিসিয়ালি এলে আমি ওই নবান্নতে নীতিশ কুমার, তেজস্বী যাদব আর পশ্চিমবাংলার ঠগি পিসি, এই 3 জনের প্রেস কনফারেন্সটা আরেকবার ছাড়বো, রেডি করে রেখেছি।